ইরান ও ইসরায়েলের সামরিক সক্ষমতা। খুব সাধারণ অর্থে এটি কোনো গোপন বা অত্যাধুনিক বিশ্লেষণ নয় যে ইসরায়েলের সামরিক বাহিনী সমগ্র অঞ্চলে সর্বোত্তম সজ্জিত এবং সেরা প্রশিক্ষিত। রবার্টস বলেছেন, কিন্তু ইরানের সামরিক বাহিনীর কিছু অংশে যুদ্ধ পরীক্ষিত। তাহলে আবার এটি ইরানের প্রচলিত বাহিনী নয়, যা উদ্বেগের বিষয়। রেভলিউশনারি গার্ডরা ভালো বেতনভুক্ত এবং সংগঠিত। রবার্টস আল জাজিরাকে বলেছেন, তাদের কুডস বাহিনী এবং নৌ সক্ষমতা একটি বড় অজানা, বিশেষ করে অস্বাভাবিক অস্ত্রের সাথে ছোট বিকেন্দ্রীভূত ইউনিটে লড়াই করার অপ্রতিসম উপায়। রবার্টস আরও বলেন, যদিও দুটি সামরিক বাহিনী শীঘ্রই যে কোনো সময় সরাসরি সেনাবাহিনী থেকে সেনাবাহিনীর যুদ্ধে প্রবেশের সম্ভাবনা নেই, তারা উপসাগরীয় বা ভূমধ্যসাগরীয় রাজ্যগুলোতে প্রক্সি বাহিনীর মাধ্যমে স্কোয়ারিং বন্ধ করতে পারে। ইসরায়েল ও ইরানের মধ্যে যে কোনো সরাসরি সংঘর্ষে সম্ভবত দূরপাল্লার বিমান প্রতিরক্ষা অস্ত্র, ছোট নৌযান এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জড়িত। বুখারী আল জাজিরাকে বলেন, ইরান ইসরায়েলে প্রবেশ করেছে এমনটা নয়, এবং ইসরায়েলের অনেক উচ্চতর সামরিক বাহিনী থাকা সত্ত্বেও তারা ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী অভিযান চালাতে অক্ষম। ইরানিরা এটা জানে এবং ইসরায়েলের আক্রমণ সম্পর্কে তারা উদ্বিগ্ন নয় যতটা তারা মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে উদ্বিগ্ন। সংখ্যার দ্বারা ইরান ইসরায়েলের সামরিক তথ্য। ইরানের মোট জনসংখ্যা ৭৮.৯ মিলিয়ন এবং ইসরায়েলের মোট জনসংখ্যা ৭.৫ মিলিয়ন। সক্রিয় বাহিনী ইরান ৫,৪৫,০০০ এবং ইসরায়েল ১,৮৭,০০০। রিজার্ভ ডিউটি ইরানের ৬,৫০,০০০, ইসরায়েলের ৫,৬৫,০০০। প্রতিরক্ষা বাজেট ইরানের ৯.২ বিলিয়ন এবং ইসরায়েলের ১৩.৫ বিলিয়ন। ইসরায়েলি সামরিক বাহিনী তার অস্তিত্বের ভালো অংশের জন্য বেশ কয়েকটি প্রতিবেশীর সাথে বারবার যুদ্ধ করে। ইসরায়েলের ডিফেন্স ফোর্স আইডিএ, ইসরায়েল নেভাল ফোর্স ইন এবং ইসরায়েলের এয়ারফোর্স আইএএফ দ্বারা গঠিত। 18 বছর বয়স থেকে শুরু হওয়া বেশিরভাগ ইহুদি এবং ডরুস নাগরিকদের জন্য পরিষেবা বাধ্যতামূলক। ইসরায়েলের সক্রিয় সেবায় ১,৭৬,৫০০ জন সক্রিয় রয়েছে। সেনাবাহিনীতে ১,৩৩,০০০ কর্মী রয়েছে, যার মধ্যে ১,০৭,০০০ কর্মী অন্তর্ভুক্ত রয়েছে। নৌবাহিনীর সক্রিয় দায়িত্বে ১০০ জন নাবিক রয়েছে এবং বিমান বাহিনীতে ৩৪,০০০ জন, সেই সাথে মোট ৫,৬৫,০০০ জন রিজার্ভ ফোর্স রয়েছে। ইরানে ৫,২৩,০০০ এরও বেশি সক্রিয় সেবায় রয়েছে, যার মধ্যে ৩,৫০,০০০ বাহিনী রয়েছে, যার মধ্যে ২,২০,০০০ কর্মী রয়েছে। ইসলামী বিপ্লবী গার্ড কর্পস শাসন ব্যবস্থার সবচেয়ে অনুগত অভিভাবক হিসেবে দেখা হয়। আরও ১,২৫,০০০ সৈন্য রয়েছে। তরুণ ইরানি পুরুষদের ১৯ বছর বয়সে 18 মাস সামরিক চাকরি করতে বাধ্য করা হয় এবং স্বেচ্ছাসেবকরা 18 বছর বয়সে শুরু হয়। এটা আধা সামরিক স্বেচ্ছাসেবক মিলিশিয়া বাজিস ফোর্সেস আক্ষরিক অর্থে নিপীড়িতদের জন্য সংহতি 15 বছর বয়স থেকে সদস্য নেয়। দেশের সীমানা রক্ষা এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার জন্য অভিযুক্ত ইরানের সামরিক বাহিনী ইসলামী প্রজাতন্ত্র ইরানের নিয়মিত বাহিনী নিয়ে গঠিত, যার স্থলবাহিনী, একটি নৌবাহিনী, একটি বিমান বাহিনী এবং খাতে মোল্লনবিয়া বিমান প্রতিরক্ষা সদর দপ্তর রয়েছে। ইসলামী বিপ্লবী গার্ড কর্পস স্থল প্রতিরোধ বাহিনী, নৌবাহিনী, মহাকাশ বাহিনী এবং কুদস বাহিনী নিয়ে গঠিত। সেনাবাহিনীর অস্ত্র ইরান ইসরায়েল ইরানের ১৬১৩টি ট্যাঙ্ক এবং ইসরায়েলে রয়েছে ৩৫০১টি ট্যাঙ্ক। টাউট আর্টিলারি ইরানে রয়েছে ২০১০টি এবং ইসরায়েলের
456টি, স্বচালিত বন্দুক ইরানের 465টি এবং ইসরায়েলের 620টি, একাধিক রকেট সিস্টেম ইরানের 200টি এবং ইসরায়েলের 138টি, মর্টার ইরানের 5000টি, ইসরায়েলের 750টি, অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র ইরানের 1400টি, ইরানের 900টি, বিমান বিধ্বস্তি অস্ত্র ইরানের 1701টি, ইসরায়েলের 200টি, লজিস্টিক সাপোর্ট যানবাহন ইরানের 12,000টি এবং ইসরায়েলের 7,684টি। রয়টার্সের মতে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে প্রায় 10,484টি সাঁজোয়া কর্মীবাহক এপিসি এবং 5,432টি আর্টিলারির টুকরা রয়েছে, যার মধ্যে 620টি মোটরচালিত এবং 656টি টুকরা করা রয়েছে। ইরানের সামরিক বাহিনীতে 1613টি ট্যাঙ্ক রয়েছে, যার মধ্যে স্থানীয়ভাবে তৈরি প্রায় 100টি জুলফিকার, 1979 সালের বিপ্লবের আগে প্রাপ্ত প্রায় 100টি বয়স্ক ব্রিটিশ নির্মিত চিফটেন, MK3 এবং MK5 মডেল, 150টি মার্কিন তৈরি M60A1 এর পাশাপাশি 480টি সোভিয়েত ডিজাইন করা T-72 রয়েছে। রয়টার্স নিউজ এজেন্সি অনুসারে ট্যাঙ্ক এবং 540টি 54টি 55 মডেল। তেহরানে 8196টি আর্টিলারি পিস ছাড়াও প্রায় 640টি এপিসি রয়েছে, যার মধ্যে 2010টি টেনে নেওয়া ইরান ও ইসরায়েল। নৌবাহিনীর মোট জাহাজে ইরানের রয়েছে 261টি, ইসরায়েলের 64টি, বণিক সামুদ্রিক ইরানের 74টি, ইসরায়েলের 10টি, প্রধান বন্দর বা অথবা টার্মিনাল ইরানের 3টি, ইসরায়েলের 4টি, এয়ারক্রাফট ইরানের 0, ইসরায়েলের 0, ধ্বংসকারী ইরানের 3, ইসরায়েলের 3, সাবমেরিন ইরানের 19টি, ইসরায়েলের 3টি, ফ্রিগেট ইরানের 5টি, ইসরায়েলের 0, টহল নৈপুণ্য ইরানের 198টি, ইসরায়েলের 42টি, উভচর অ্যাসল্ট ক্রাফট ইরানের 26টি, ইসরায়েলের 0টি, মিসাইল অস্ত্রাগার ইরান এবং ইসরায়েল, স্বল্প পরিসরে শাহাব 2 এবং ইসরায়েলের জেরিকা 1, মাঝারি সীমার গদর 1 এবং ইসরায়েলের জেরিকা 2, দূরপাল্লার সাজিল 2 ইরানের এবং জেরিকা 3 ইসরায়েলের। স্ট্যাটফোর্ডের বোখারি বলেন, এই সবই রহস্য আবৃত এবং সত্যি স্বচ্ছ নয়। ইরান আসলে কী করতে পারে সে সম্পর্কে আমাদের খুব একটা ভালো ধারণা নেই। উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোকে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে ইরানি ক্ষেপণাস্ত্রের সম্ভাবনা বেশি, কিন্তু ইসরায়েল অনেক দূর। এরকম তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার পরামর্শ এখানে লিখুন। ধন্যবাদ সবাইকে।